রান্না করতে গেলেও ভিডিও বানানো লাগে, যেটা করো সেটাই ভিডিও বানানো লাগে। আর কোনো কাজ নাই, শুধু ভিডিও করাই কি কাজ? সারাদিন কাজ করে তারপরে এগুলার এনার্জি কোথা থেকে পাও? ভাই এগুলা আমার কথা না, এগুলা আপনাদের কথা। যারা মিডিয়াতে কাজ করে তারা তো এরকমই করবে। কি কন্টেন্ট বানাবে বলেন? রোজ ব্লগের মধ্যে তো এগুলাই পড়ে, আপনি কি করেন না করেন সেগুলাই ভিডিও বানানো। তো এগুলা কেন বলেন বুঝি না। হ্যাঁ, আপনাদের যদি ভালো না লাগে তাহলে কমেন্ট করবেন না। তাহলে এরকম কমেন্ট করার কি মানে আসে? যারা ভিডিও নিয়ে কাজ করে, অনলাইনে কাজ করে, তারা যেটা করে সেটাই ভিডিও করে। তো আমার ক্ষেত্রেও আমি সেরকমই করার চেষ্টা করি। আমি তো এইখানে বড় যারা সিনিয়র যারা আছে, যারা কাজ করে তাদের কাজ দেখে তাদেরকে ফলো করেই কাজ করি। হ্যাঁ, আমার মাথায় প্রত্যেকটা মানুষের এক একটা ট্যালেন্ট থাকে। তো আমার ভিতরে কী ট্যালেন্ট আছে আমি সেটা জানি না। তবে আমি যারা সিনিয়র আছে, অল টাইম কাজ করতেছে, তাদের কাজগুলো ফলো করেই কাজ করার চেষ্টা করি। এটা নিয়ে বাজে মন্তব্য করার মানেটা বুঝলাম না ভাই। ফেস দেখিয়ে ভিডিও করলে যদি মানুষ খারাপ হয়ে যায় তাহলে হ্যাঁ, আমি খারাপই। আমি হিজাব পরে মাঝে মাঝে ভিডিও করার চেষ্টা করি, যেহেতু আমার হার্টের সমস্যা অতিরিক্ত, যার কারণে আমি সবসময় আর কি হিজাবটা ক্যারি করতে পারি না। এটা আপনারা বাজে মন্তব্য করবেন না যে কখনো হিজাব পরা, কখনো হিজাব ছাড়া। আমার যখন যেরকম ভালো লাগে আমি সেরকমই ভিডিও করার চেষ্টা করি আর কি। তবে আমার হিজাব পরলে নিজের কাছে বেশি সুন্দর লাগে, আপনাদের কাছে কেমন লাগে জানি না। আর আমার এই চুলগুলো দেখেন, আমি কখনো লং রাখি না হেয়ারগুলো। তো এখন ভাবতেছি আর কি লংই বানাবো। 1 মাসে আমার চুলগুলো অনেক বড় হয়ে গেছে, না কাটাতে আমার চুল অনেক দ্রুত বড় হয়, তাই একটু ঢং করে চুলগুলো দেখাচ্ছিলাম। আর বাচ্চা থাকলে যা হয় আর কি, ভিডিও করতে গেলে দেখেন কি পরিমাণ দুষ্টামি করতেছে, বারবার আসতেছে যাচ্ছে। ওর একটু খালি গায়ে আর কি শ্যুট নেওয়া হয়ে গেছে, যেহেতু অনেক গরম, বাচ্চা থাকতে পারতেছিল না। আর আমি আজকে বানাইছিলাম নুডলস দিয়ে, পাস্তা দিয়ে সেমাই। সেটা কিভাবে বানাইছিলাম, ফার্স্ট টাইম আমি একটু পাস্তাগুলো করে নিছিলাম, সিদ্ধ করে নিছিলাম, তারপরে দিছিলাম নুডলস। পাস্তাটা হাফ সিদ্ধ হওয়ার পরে আর কি পরে দিছিলাম। পরবর্তীতে নুডলসটাও যখন সিদ্ধ হয়ে যায় তার আগে আমি দুধগুলা জাল করে রাখছিলাম। জাল করে রাখার পরে আর কি দুধটা একদম লাস্টে দেই। এখানে আমি যখন হাফ পরিমাণ সিদ্ধ হয়ে গেছে তখন আর কি আমি নুডলসগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন একটু নাড়ায় দিচ্ছিলাম। তার ফাঁকে আমি একটু ঢং করে দেখাইলাম আমার ফেসটা ভালো মতো। আর আমি ভিডিওতে কোনো কালার গেটিং করি নেই, কোনো ফিল্টার ব্যবহার করি নেই। এটা রিয়েল ক্যামেরা, আমার ফোনে যে ক্যামেরাটা ছিল সেটাই আর কি। ফার্স্ট মানে একটু ভিডিও করতে গেলে যে একটু সমস্যা হয় সেগুলাই কেটে দিছি, এছাড়া আর কিচ্ছু করিনি। তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আশা করি কাজ করতে করতে অভিজ্ঞতা হয়ে যাবে, পরবর্তীতে আরও সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করব। তবে আলহামদুলিল্লাহ আমার প্রোফাইলটার বয়স এখনও 1 মাস হয়নি। গতকালকে ছিল 29 দিন, 28 দিন, আজকে 29 দিন চলে। আমি বয়সটা দিচ্ছি হচ্ছে